সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম দেখেন, যখন আমি চার্জে লাগাই চার্জারে তখন 00 রিডিং। হ্যাঁ, তো এই মোবাইলটা মূলত পোকো M3 বা আপনার রেডমি 99 পাওয়ার এই মোবাইলগুলোর সমস্যা অনেকেই জানেন। তো যারা একেবারে নতুন তাদেরকে বলছি, তো মূলত এই মোবাইলের সমস্যা হয় কি, আমাদের নেটওয়ার্কের জন্য একটা এক্সটার্নাল একটা আইসি ব্যবহার করছি মোবাইলের মধ্যে, এটা যেটা কিউটি আইসি বলি আমরা কোনো সময়। তো এই আইসি থেকে আপনি সরাসরি যে দেখেন, এটার নিচে একটা ছোট্ট একটা আইসি আছে, এটার উপর সাইডে যে ক্যাপাসিটিটা থাকে এই ক্যাপাসিটিটা আপনি যদি বিটম্যাপে চেক করেন, এই ক্যাপাসিটিটা সরাসরি 4G লাইন গেছে এটা থেকে। হ্যাঁ, 4G আইসিতে শুধু একটা ভোল্টেজের লাইন, জাস্ট একটা ভোল্টেজ যায়। হ্যাঁ, এই আইসি থেকে। তো ওই 4Gতে যে লাইনটা যায়, এখানে যে ক্যাপাসিটিটা ফিটিং করা আছে এটা প্যারালাল আছে ক্যাপাসিটিটা। তো এই ক্যাপাসিটিটা ফালাই দিলেই সমস্যার সমাধান হয়ে যায় মোবাইলগুলো। কেন এরকম হয়, কেন এটা মূলত এটার উপর যখন গেম খেলে অথবা ধরেন নেটওয়ার্কের টাওয়ার কম এমন জায়গায় মোবাইলটাকে নিয়ে গেছে, তো নেটওয়ার্কের উপরে প্রেশার পড়লে তখন এই সমস্যা বেশি হয়। দেখেন, আপনি শুধু জাস্ট একটা ক্যাপাসিটি ফালাই দিচ্ছি, সেটা চালু হয়ে যাবে, আর কোনো সমস্যা না। মূলত সমস্যা একটাই, এটা যদি পাওয়ার সাপ্লাই আপনি দেখেন কোনো লাভ নেই, জাস্ট সমস্যা একটাই, পাওয়ার সাপ্লাই সেন্সিটিভ ডিপেন্ড করে কাজ করতে পারবেন না। কিছু কিছু কাজ আছে যেটা আপনার নিজস্ব মেমোরি থেকে বা আপনার জানতে হবে বা এগুলি জানা থাকতে হবে। কিছু কিছু কাজ এরকমই হয়, এগুলি আপনি পাওয়ার সাপ্লাই সেন্সিটিভ ডিপেন্ড করে কাজ করতে পারবেন না। তো এই মোবাইলটা মূলত সমস্যাই ছিল এই ক্যাপাসিটিটা আপনার শর্ট হয়ে গেছিলো, এই ক্যাপাসিটিটা ফালাই দিলে হয়, আর কিচ্ছু না। তো দেখেন, আমরা মোবাইল দিয়ে সুইচটাতে মনে হয় সমস্যা, তো আমি চার্জে লাগিয়ে দিচ্ছি, চার্জে লাগালে সেট চালু হইতেছে, ডিসপ্লেতে প্রবলেম। হ্যাঁ,